পলাশপুর নামক গ্রামে ছিল তিন বন্ধু। তাদের বন্ধুত্ব ছিল খুবই গভীর। এই তিনজনের মধ্যে একজন ছিল রাহাত আলী। তিনি ছিলেন অত্যন্ত বোকাশোকা একজন মানুষ। আরেকজন হচ্ছে রহমত মিয়া। সেও ছিল রাহাতের মতোই খুবই সহজ সরল। কিন্তু দ্বিতীয় বন্ধু হচ্ছে আক্কাস আলী। সে ছিল খুবই চতুর ও লোভী। মানুষ ঠকানোই ছিল তার কাজ। এমনকি নিজের বন্ধুদেরও সে নানাভাবে ঠকাতো। তোমাদের কাছে যাচ্ছিলাম বন্ধু, আর দেখো পথেই দেখা হলো। আমরাও তোমার কথাই ভাবছিলাম বন্ধু। দেখো কি মনের মিল আমাদের। যা বলেছো বন্ধু, সে কতদিন হলো আমরা তিন বন্ধু মিলে চায়ের দোকানে বসে গল্প করি না। আগে কতই না গল্প গুজব করতাম। চলো না বন্ধু, আমরা চায়ের দোকানে বসে আজ আবার একটু দুঃখ সুখের কথা বলি। হ্যাঁ হ্যাঁ চলো, কতদিন হলো আমরা গল্প গুজব করি না, কত কথা জমে আছে। হা হা। এরপর তারা এসে বসে চায়ের দোকানে। কি হলো বন্ধু আক্কাস আলী, তুমি কিছু নিচ্ছ না কেন? তুমি কি কিছু খাবে না? তাই তো আক্কাস, তুমি খাবার নিচ্ছ না কেন? আমি যদি এখন আলাদা খাবার নেই, তাহলে আমার খাওয়ার টাকা তো আমাকেই দিতে হবে। তা তো হবে না। আসলে বন্ধু, আমার পেট খুবই খারাপ, তাই খেতে পারবো না। তোমরাই খাও বন্ধু। তা হয় নাকি? এক দুইটা খাও। এক পিস বিস্কুট তো আর বেচবে না, পুরো বাটি সহই কিনতে হবে, তাই আর খাওয়া হবে না। আরে আলাদা কিনতে হবে কেন? তুমি আমাদের থেকেই খাও। এত করে যখন বলছো, এক দুইটা খেয়েই নি। তোমাদের কথা আবার না করতে পারি না বন্ধু। বেশি খেতে পারলাম না বন্ধু, পেটটা খুবই খারাপ। এত করে বললে তাই কষ্ট করে একটু খেলাম আর কি। তুমি খেতে পেরেছো তাতেই তো আমরা খুশি বন্ধু। চলো যাওয়া যাক। হ্যাঁ চলো এবার যাওয়া যাক বাড়ির দিকে। এরপর তিন বন্ধু মিলে হাঁটতে থাকে বাজারের পথ ধরে। এই দেখো দেখো, কি বড় আর পাকা পাকা কাঁঠাল উঠেছে বাজারে। হ্যাঁ দেখেই তো খেতে ইচ্ছে করছে। চলো আমরা একটি কাঁঠাল কিনে নেই, তিন বন্ধু মজা করে খেতে পারবো। হ্যাঁ হ্যাঁ চলো, সবাই মিলে টাকা দিয়ে কিনে নিই। কি বলে বেটা, টাকা দিয়ে কাঁঠাল খাবো, তাও কিনা আমি? বলছিলাম কি বন্ধু, একটি দারুণ বুদ্ধি আছে। কি বুদ্ধি? আমরা কাঁঠাল কিনে যে যত কাঁঠাল খাবো সেই হিসেবে টাকা দিব, কেমন হয়? হ্যাঁ, বুদ্ধি তো ভালোই। ঠিক আছে, তাহলে এখন কাঁঠালের পুরো টাকা তুমি দিয়ে দাও। পরে আমরা যে যত কাঁঠাল খাবো সেই হিসেবে টাকা তোমায় দিয়ে দেব। ঠিক আছে, আমি টাকা দিচ্ছি। এরপর তারা একটি বড় কাঁঠাল কিনে রাতুলদের বাড়ির দিকে রওনা দেয়। চলো এবার আমরা কাঁঠালটি মজা করে খেয়ে নিই। চলো, আমার তো তর সইছে না, কি পাকা মিষ্টি গন্ধ। এই না না, তোমরা তো জানোই বন্ধু, আমার পেট খুবই খারাপ, দেখলেই তো কিছু খেতে পারি না। এখন কাঁঠাল কিভাবে খাবো বলো? হজম যে হবে না, পেট ব্যথা হবে গো, পেট ব্যথা। সে তো খুবই খারাপ কথা, তাহলে তো এখন কাঁঠাল কোনোভাবেই খাওয়া যাবে না। হ্যাঁ চলো, আমরা সকাল সকাল উঠে কাঁঠাল খাবো। সকালবেলা রসালো কাঁঠাল খেতে সে কি মজা হবে, আহা। ঠিক আছে বন্ধু, তুমি যখন বলছো আমরা সকালেই কাঁঠাল খাবো। রাতে সবাই ঘুমিয়ে গেলেও আক্কাস আলী ঘুমোয় না। সে ঘুমের বাহানা করেই শুয়ে থাকে। সবাই ঘুমিয়ে গেছে, এবার আমার কাজ শুরু করি।
কাঁঠালের বিচি তো ফেলা যাবে না, এটা সহ গিলে খেতে হবে, নয়তো সন্দেহ করবে। বাহ, কি মিষ্টি! ইচ্ছে করছে পুরোটা খেয়ে ফেলি। সকালে বলদ দুটোকে বলবো কাঁঠাল ইঁদুর খেয়ে ফেলেছে। চলো এবার আমরা কাঁঠালটি মজা করে খেয়ে নিই। সে কি, কাঁঠাল গেল কোথায়? অর্ধেক কাঁঠালই তো দেখছি নেই এখানে। আমার মনে হয় ইঁদুর খেয়ে নিয়েছে। দেখো না, কাঁঠালের বীজ অব্দিও নেই। তাই হবে হয়তো, নয়তো কাঁঠাল কোথায় যাবে? চলো, যতটুকু আছে আমরা তাই খাওয়া শুরু করি। কি বলো, বানালাম দুটোকে। সবচেয়ে বেশি কাঁঠাল আমি খেয়েও সব থেকে কম টাকা আমি দিলাম, হা হা হা। কই গো বউ, কই তুমি? এই ঘরের দরজা এমন খোলা কেন? কই ছিলে শুনি? সারা রাত ধরে তোমার কোনো খোঁজ খবর নেই। বন্ধুদের বাড়ি ছিলাম গো বউ, একসাথে কাঁঠাল খাবো সকালে, তাই রাতটা ওখানেই ছিলাম। তা যেখানে মন চায় যাও, ঘরে যে বাজার নেই তার খেয়াল কি আছে? কিছু তো বাজার করে দিবে। আর কাঁঠালও খেলে সে কিনা একা একা। কই আনলে তো না দেখি। এই সকালবেলা শুরু করো না তো, করে দে মনে বাজার। এখন ঘরে যা আছে তা দিয়েই রাধো। তারপর রাত হয়ে যায়। রাতে নামে প্রচুর বৃষ্টি। পেট এমন গুড়গুড় করছে কেন? মনে হয় কাঁঠালের বিচি গিলে ফেলাতে পেটে বদ হজম হয়েছে। এহে, মনে হচ্ছে এখনই বাথরুম হয়ে যাবে। যাই, জলদি জলদি বাইরে গিয়ে কাজ ছেড়ে আসি। কি বৃষ্টি রে বাবা! যাই, এই গাছের নিচে বসি। বৃষ্টির কারণে আকাশ জঙ্গলের ভিতর যেতে পারে না, তাই সে গাছের নিচে বসেই বাথরুম করে। কাঁঠালের আস্ত আস্ত বিচিগুলো বের হচ্ছে মনে হয়। কি ব্যথা রে বাবা, কি ব্যথা! ঘরে একটা বাজার নেই, সে খেয়াল কি আছে না ভাবে? সে এখনো নাক ডেকে ঘুমাচ্ছে। কি রান্না করব? যাই দেখি, বাইরে গিয়ে দুটো শাক পাতা কুড়িয়ে আনি, তাই রান্না বসাই। ওমা, এ কি দেখছি? এত কাঁঠালের বিচি! কি বড় বড়, আর চকচক করছে। হুম, মনে হয় যে ভুলে ফেলে গেছে, আর নয়তো কোনো বাচ্চা এগুলো এনেছিল। যাক বাবা, ভালোই হলো। আমি এখন এগুলো নিয়ে রান্না করি। এরপর সে একে একে সবগুলো কাঁঠালের বিচি তুলে নেয় এবং মনের আনন্দে বাড়ির দিকে যেতে থাকে। ময়নামতি তখন কাঁঠালের বিচিগুলো খুব সুন্দর করে রান্না করে এবং আক্কাস আলীকে তা দুপুরে খাবার হিসেবে খেতে দেয়।
তরকারি কিন্তু খুবই মজা হয়েছে বউ। কাঁঠালের বিচিগুলো খুবই সুস্বাদু। কিন্তু আমি তো কাঁঠাল আনিনি, তাহলে বিচি কোথায় পেলি শুনি? আর বলো না, গিয়েছিলাম কিছু শাক পাতা খুঁজতে। তারপর বাড়ির পিছে গিয়ে হাঁটতে হাঁটতে দেখি আমাদের সেই গাছটার নিচে অনেকগুলো কাঁঠালের বিচি পড়ে আছে। তাই আমি সবগুলো নিয়ে এলাম আর রান্না করে তোমাকে খাওয়ালাম। কি হলো গো? ঠকাইলে ঠকিতে হয়। আঠিগঞ্জের করি। কাঁঠাল খাইছিলাম লেসরা গুঞ্জের হাট, গু খাইলাম বাড়ি। আরে দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাও। আর যারা নতুন দেখছো এখনই আমার চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও। কেমন? টাটা।